হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেখানে রিসেন্টলি একটি ভাইরাল যে একটি ভিডিও সেই সম্পর্কে আমরা আজকে কথা বলব। যে সার্জিস আলমের সাথে একটি মেয়ে বসা ছিল এবং এই মেয়ের সাথে একজন সে ব্যক্তিকে আমরা মূলত চিনি না। তো সে ব্যক্তি তার শরীরে ধরে মানে তার অঙ্গরণ এগুলো মানে একটা অন্যরকম একটা ফিলিংস মানে অন্যরকম একটা অনুভূতি সবার সামনে প্রকাশ করলো। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আর সেই ভিডিওটি যে করেছে মূলত আপনার আমরা দেখে বলছি আসলে মূলত হুম, বোরের কাগজ। তো বোরের কাগজ থেকে আমাদের ভিডিওটি নেওয়া। লিঙ্ক অবশ্য ডিসক্রিপশনে থাকবে। যারা ভিডিওটি দেখার ইচ্ছা অবশ্যই আপনার অরিজিনাল ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও টপিকে চলে যাই। এই হচ্ছে ভিডিও। ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে রাহাত ফাতে আলী খানের কনসার্টে সার্জিসের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়, যেখানে সার্জিসের পাশে একটি লোকের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে। সেই কনসার্টটি উপভোগ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই অংশ নিয়েছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে অনেকের মনেই প্রশ্ন, ভিডিওটির সত্যতা আসলে কতটুকু? এখন জানবো সেই রহস্য। ভিডিওটিতে একটি মধ্যবয়স্ক লোককে দেখা যায়, যার এক পাশে আর্মি কালারের ড্রেস পরিহিত একটি মেয়ে বসা ও অপর পাশে সার্জিস আলম বসা। ভিডিওতে সার্জিসের পাশে উপস্থিত থাকা লোকটি ও মেয়েটি মিথ্যা নয়। বিভিন্ন ভিডিও থেকে আমরা এর প্রমাণ নিশ্চিত করি। সমন্বয়ক রাফির একটি ভিডিওতেও পিছনে সেই লোক ও মেয়েটির উপস্থিতি ধরা পড়ে। তবে ভিডিওটি ভালোমতো বিশ্লেষণ করলে দেখতে পাবেন, লোকটি দুই হাত মেয়েটির দুই বাহুতে ধরে আছেন এবং তিনি আরাম করে সিটের পেছনে হেলানো রয়েছেন। তার হাত দুটো একটু লক্ষ্য করলেই দেখা যায়, পেছন দিক থেকে মেয়ের অপর পাশের বাহুতে যে হাতটি দিয়ে তিনি ধরে রেখেছেন সেই হাতের মাপ সাধারণ হাতের মাপের থেকে অনেক লম্বা এবং হাতের কিছু অংশ খোলা, যা এডিটের ফলে হয়ে থাকে। তো কথা না বললেই হয়। কথাটা আসলে যৌক্তিক যে বোরের কাগজ যে একটি নিউজ করলো যে আসলে মনের কথার সাথে আমরা সহমত পোষণ করছি। কেননা একটা মানুষের হাত যদি আপনার লম্বা হয় তাহলে অবশ্য একটা সাধারণভাবে থাকবে যেরকম আমাদের হাত এতটুকু লম্বা এবং এটা আমরা সব অবশ্য বুঝতে পারি এবং অন্যর যে বাম হাত দেখলেই বোঝা যাচ্ছে যে ডান হাতে যেভাবে এভাবে ধরছে একদম দেখা যাচ্ছে কি বিষয়টা একদম ক্লোজলি মানে পার্শ্ববর্তী একদম একে অপরকে আমার এই মেডেলে বসে রয়েছে কেউ দেখি ভেবে ধরলাম ঠিক আছে হাতের কন্ডিশন ঠিক আছে কিন্তু আমরা যে ভিডিওটি দেখতে পেলাম উনি ওনার পেছনে কিন্তু এটি আরো এদিকে থাকানো এইভাবে এরকম ভাবে গজ করছে এরকম একটা এক্সপ্রেশন দেখাইছে মানে বোঝাই যাচ্ছে যে এটা আসলে নরমালি যে একটা মানুষের হাত হয় সেই হাত অনুযায়ী সেই তার বক্তব্য সে তার হাত অনেক মানে অন্যরকম একটা বোঝাচ্ছে যে এটা আলগা হাত অথবা অন্য কেউ ধরে রাখছে বিষয়টা এরকম বোঝানো হচ্ছে। তো আসুন আমরা আরো সামনে আগাই। সামনে আগানোর পরে আরো বিস্তারিত আমরা দেখতে পারবো আশা করছি। এবার এমন একটি প্রমাণ আপনাদের দেখানো হবে, যা দেখলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন ভিডিওটি আসলে এডিটেড কিনা। 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরে দলের নেতাকর্মীরা বিভিন্ন গুজব নির্ভর হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়, যার অন্যতম একটি উদাহরণ এই ভিডিওটি। নুসরাত জাহান দোলনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, তিনি গেল 22 ডিসেম্বর এই ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে তিনি ক্যাপশন জুড়ে দেন, হালাল কনসার্ট, সবার জন্য অজুর ব্যবস্থা আছে। তার পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায়, ফেসবুক সেই ভিডিওর ক্যাপশনের নিচে একটি ইনফরমেশন যুক্ত করে দিয়েছে, যেখানে লেখা এআই ইনফো। এখন আপনাদের মনে রাইট, রাইট, রাইট। এই তো এআই ইনফো মানে এটা বোঝানো হচ্ছে যে এটা এআই দ্বারা এটাকে আবৃত্তি করাচ্ছে কথা কিন্তু যৌক্তিক। রাইট? এই তো এখনো চুরির সময় নেই ভাই। এখন দেশ এবং বিশ্ব খুবই ডিজিটাল। এখানে চুরি করে কোনো কিছু বেঁচে যাবে না আমার মনে হয় না। এই ভিডিওটি যে আপনার এটা যে এআই দিয়ে করা হইছে এই এআই এর ইনফোই কিন্তু এখানে শো করতেছে। বিষয়টা এরকমই। আচ্ছা আমরা আরো সামনে দেখি। জাগতে পারে, এই এআই লেভেল ফেসবুক কেন অ্যাড করে দেয়।
ফেসবুক এআই জেনারেট করা ছবি বা ভিডিও শনাক্ত করতে পারলে সেই ভিডিও কিংবা ছবির নিচে স্বয়ংক্রিয়ভাবে এআই লেবেল এই কথাটি যুক্ত করে দেয়। এটি জুলাই মাসের 1 তারিখ ফেসবুক তাদের মেটাতে ঘোষণা দিয়েছিল এবং এরপর থেকেই ফেসবুক এআই দিয়ে তৈরি করা কোনো ছবি বা ভিডিও ধরতে পেলে সেই পোস্টে এআই লেবেল কথাটি যুক্ত করে দেয়। এ থেকে প্রমাণিত ভিডিওতে লোকটির উপস্থিতি থাকার সত্যতা পাওয়া গেলেও হাত দিয়ে জড়িয়ে ধরার বিষয়টি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। তবে ভিডিওর লোকটি কে সেটি এখনো জানা যায়নি এবং এই বিষয়ে সার্জিস আলমও কোনো কিছু বিবৃতি দেননি। পারভেজ তো যাই হোক, আমরা পরিশেষে বুঝতে পারলাম যে বোঝা গেল যে কাগজটি যে ভাইয়াটি যে নিউজ করেছে তার কথা সম্পূর্ণ যুক্তি আছে এবং সে অনেক রকমের প্রমাণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে আসলে এই যে ভিডিওতে যে আসলে যেই কাজটি করে নাই কেন সে চেয়েছিল যে দেশের মধ্যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একটা মানুষকে নিয়ে কটূক্তি। বিশেষ করে ভিডিওটি বানানো হয়েছে, অনেকে মনে করতে পারে যে সেই ব্যক্তিটি বসেছে, সেই ব্যক্তিটি সার্জিস আলমের সাথে মানে পার্টনারদের এরকম যে তার পার্টনাররা এরকম কাজ করছে তাকে সামনে বসিয়ে। বিষয়টা মূলত সার্জিসকে নিয়ে মানে সার্জিস আলমকে নিয়ে মূল উক্তিটি এখানে বানানো হয়েছিল। তো যাই হোক, তোমরা যে যারা এই বিষয়ে যারা মিথ্যা অথবা মিথ্যা কথাবার্তা নিয়ে বিভ্রান্ত ছড়াতে চেয়েছিল সেই সম্পর্কে আমরাও প্রায় যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই তারা ভিডিওটি সম্পর্কে আন্দাজ করতে পারছে যে আসলে যে ঘটনাটি ঘটে আসলে সেটি এআই দ্বারা নির্মিত করা। এটি আসলে সম্পূর্ণ কাল্পনিক বিষয়। এটি বাস্তবের সাথে কোনো মিল নেই। সেটা আমরা যারা মেজরিটি আছেন আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের দেশের মধ্যে এবং চলাফেরা করতে গেলে অনেকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো সেগুলা থেকে সবাই কেয়ারফুল থাকবেন এই কামনা করছি। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো এক ভিডিওতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো এক ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ।